নমস্কার বন্ধুরা, তন্বীর পাকশালাতে সবাইকে স্বাগত। শীতকালে নতুন আলু দিয়ে আলুর দম হবে না তা তো হতেই পারে না। আর এই আলুর দম দিয়ে আমরা রুটি, পরোটা, লুচি, কচুরি সমস্ত কিছুই কিন্তু খেয়ে থাকি। আজকে আমি আবারও আপনাদের সঙ্গে একটি সম্পূর্ণ নিরামিষ আলুর দমের রেসিপি শেয়ার করছি। আর তার জন্য এখানে নিয়েছি 1 কেজি নতুন আলু। মোটামুটি ছোট বড় সমস্ত রকম আলুর সাইজই এর মধ্যে আছে। আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে সেদ্ধ করবার জন্য প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি পরিমাণ মতন জল। জলের পরিমাণ এতটাই দিতে হবে যাতে আলুগুলো সম্পূর্ণ জলের নিচে থাকে। 1.5 টেবিল চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণের পরিমাণ একটু বেশি ব্যবহার করছি যাতে আলুর মধ্যে নোনতা ভাবটাও হয়ে যায়। এরপরে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে 3টে সিটি দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নেব। অপরদিকে গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের টমেটো, 1 ইঞ্চি আদার টুকরো আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। জল ছাড়াই একদম মসৃণ করে বেটে নিলাম। লঙ্কার পরিমাণ আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। মশলাটা তৈরি হয়ে যাওয়ার পর একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিলাম। এরপরে আলু তো মোটামুটি আমাদের সেদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে প্রেসার কুকারের স্টিমটা রিলিজ হওয়ার জন্য অপেক্ষা করছি। আর প্রেসার কুকারের স্টিম রিলিজ হয়ে গেলে ঠান্ডা করে নিয়ে তারপরে আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। অপরদিকে ওই একই গ্রাইন্ডিং জারের মধ্যে 20টা আমন্ড বাদাম খোসা ছাড়িয়ে নিয়ে সেটা দিয়ে দিলাম। আর অল্প একটু জল দিয়ে একদম মসৃণ করে বেটে নেব। এর মধ্যে আমি আর কাজু বাদামের ব্যবহার করছি না, শুধুমাত্র আমন্ড বাদামেরই ব্যবহার করছি। যদি আপনারা কাজু বাদাম দিতে চান তাহলে সেটাও দিতে পারেন। রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নেওয়া আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব, তবে খুব বেশি লাল করে ভাজবার প্রয়োজন নেই। আর আলু ভাজার সময় আমি কিন্তু এর মধ্যে কোনো রকম লবণের ব্যবহার করলাম না। যখন আমরা আলু সেদ্ধ করেছি তখন তো অলরেডি লবণ দিয়েই সেদ্ধ করেছি, তাই আর আলাদা করে লবণ দিয়ে ভাজবার একেবারেই প্রয়োজন নেই। আলু ভাজা হয়ে গেলে তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। তারপরে ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হিং। কোনো রকম গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন কিন্তু আমি দিচ্ছি না, শুধুমাত্র হিং ফোড়ন দিলাম। এরপরে দিয়ে দিলাম টমেটো, আদা আর কাঁচা লঙ্কার বাটাটা। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে এই বাটা মশলাটাকে আরও মিনিট 5 সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব। আর অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা নিচে থেকে লেগে না যায়। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রঙটা খুব সুন্দর হয়, তার জন্য আমি এখানে ব্যবহার করলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এই সমস্ত গুঁড়ো মশলা দিয়ে একসাথে খুব ভালো করে মিশিয়ে মিনিট 5 সময় ধরে কষিয়ে নেব। আর এই মশলাটা কষানোর সময়তেই এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর অবশ্যই 2 চা চামচ পরিমাণে চিনি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না তাই জন্য একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু বেশি ভালো লাগে। আর বিশেষ করে দেখবেন রুটি, লুচি, পরোটা, কচুরির সাথে এই ধরনের নিরামিষ একটু মিষ্টি আলুর দমই খেতে বেশি ভালো লাগে। তবে অবশ্যই আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে লবণ, ঝাল এবং মিষ্টিটা ব্যবহার করবেন। লবণ আর চিনিটা দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মশলা কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা আমন্ড বাদাম। আমন্ড বাদাম বাটার সময় কিন্তু আমি শুধুমাত্র জলের ব্যবহার করেছি, কোনো রকম দুধ বা পোস্ত, কাজু, চারমগজ, তিল কোনো কিছুরই ব্যবহার করিনি। গ্রাইন্ডিং জারটা ধুয়ে আরও 1 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। এরপরে একসাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। গ্রেভি আপনারা কতটা রাখবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের নিজেদের ওপর। গ্রেভিটা মিনিট 2 ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়েছি
তা না হলে কিন্তু নিচে থেকে লেগে যেতে পারে, যেহেতু আমরা বাদামের ব্যবহার করেছি। আলুগুলো দেওয়ার পর আরও মিনিট 3-4 সময় ধরে খুব ভালো করে ফুটিয়ে নেব। আর এখন যেহেতু মটরশুঁটির সময়, সেই জন্য আমি এর মধ্যে 2 মুঠো মটরশুঁটিরও ব্যবহার করলাম। আপনাদের ইচ্ছে হলে দেবেন, ইচ্ছে না হলে নাও দিতে পারেন। তবে হলুদের মধ্যে যদি একটু সবুজ সবুজ মটরশুঁটির দেখা পাওয়া যায়, তাহলে দেখতে তো অবশ্যই ভীষণ ভালো লাগবে এবং স্বাদটাও দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে। মটরশুঁটি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আরও মিনিট 2-3 ফুটিয়ে নেব। আর একদম শেষে এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো, আর দেব 1/4 কাপ পরিমাণে ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমের বদলে আপনারা চাইলে নর্মাল টেম্পারেচারে থাকা দুধেরও ব্যবহার করতে পারেন। ফ্রেশ ক্রিম দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে সম্পূর্ণ নিরামিষ বাদামি আলুর দম। এর মধ্যে আমি আর ধনেপাতা কুচি বা কসুরি মেথির গুঁড়োর কিন্তু ব্যবহার করলাম না। তবে আপনাদের যদি ইচ্ছে হয়, আপনারা একদম শেষে সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচির ব্যবহার করতেই পারেন। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু বাদামি আলুর দম। রুটি, লুচি, পরোটা, কচুরি, রাধাবল্লভী, ডালপুরি সব কিছুর সাথেই আপনারা কিন্তু এই বাদামি আলুর দম সার্ভ করতে পারেন। আমি এটাকে সার্ভ করব অবশ্যই কড়াইশুঁটির কচুরি দিয়ে। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে, রেসিপিটা অবশ্যই এই শীতকালে ছোট আলু দিয়ে একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।